লেবানন ও ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন না থামিয়ে একদিকে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতাকে ঝুঁকিতে ফেলছে ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য উত্তেজনা যেন কিছুতেই না থামে তার দীর্ঘমেয়াদী চক্রান্ত শুরু করেছে নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টি। এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো বিস্ফোরক মন্তব্য করে বসেছেন লিকুদ পার্টির নেতা ও ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ অথবা কাল সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে ইসরায়েলকে। পরবর্তী নিশানা তুরস্ক, পাকিস্তান বা কাতার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু প্রশাসনের এই মন্ত্রী। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যমকে দেয়া একাধিক সাক্ষাৎকারে সম্প্রতি ইসরায়েলের কট্টরপন্থী এই মন্ত্রী বলেন, পাকিস্তান, তুরস্ক ও কাতার মিলে মধ্যপ্রাচ্যে একটি নতুন উগ্র সুন্নি অক্ষ গড়ে তুলছে, যা ইসরায়েল বিরোধী নতুন জোট বলেও মনে করছেন কট্টরপন্থী ইসরায়েলি এই নেতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক সইয়ের চেয়েও পাকিস্তান, তুরস্ক ও কাতারের মধ্যে নতুন সম্পর্ক মাথাচাড়া দিয়ে ওঠাকে ইসরায়েলের জন্য বেশি উদ্বেগজনক বলে জানান আমিচাই চিকলি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতার মাধ্যমে আলোচনার টেবিলে নেয়ার পেছনে পাকিস্তান ও তুরস্ক বড় ধরনের ভূমিকা রাখায় তা নিয়েও নাখোশ ইসরায়েল। এদিকে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির কট্টরপন্থী নীতিতে খোদ ইসরায়েলিরাই অতিষ্ঠ। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের 59% মনে করেন নেতানিয়াহুর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। বিপরীতে পরবর্তী নির্বাচনে লিকুদ পার্টির নেতা নেতানিয়াহুর অংশ নেওয়াকে সমর্থন করেছেন মাত্র 33% ইসরায়েলি, আর 8% ইসরায়েলি বিষয়টি নিয়ে কোনো মন্তব্যই জানাননি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।